আসসালামু আলাইকুম। ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা পদার্থবিজ্ঞান জিএসটিতে বিগত বছরগুলোর প্রশ্ন সলভ করতেছিলাম। তো গতদিন আমরা 2020 সালের প্রশ্ন সলভ করেছিলাম, আজকে আমরা 2021 সালের প্রশ্ন সলভ করব। আশা করি তোমাদের জন্য অনেক কাজে লাগবে, তোমরা দেখে নাও। তো এখানে প্রথম যে প্রশ্ন ছিল, একটি কর্ণচক্রে তাপীয়, সমতাপীয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যথাক্রমে কয়টি, মানে কয়টি আছে আর কি। তো তোমরা যদি কর্ণচক্র অঙ্কন করো তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে মোট 4টি ধাপ আছে। তো এই ক্ষেত্রে দেখবা যে এখানে যে দুইটা ধাপ আছে, উপরে যে ধাপ আছে এখানে সমষ্ণ, দেন নিচেরটাও সমষ্ণ, অর্থাৎ 1 আর 3 সমষ্ণ ছিল এবং 2 আর ছিল রুদ্ধতাপীয়। তাহলে সেই ক্ষেত্রে দেখো সমষ্ণ প্রক্রিয়া কয়টা আছে, দুইটা, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে কয়টা, দুইটা, অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর, ডি নম্বরটা। দেন তারপরে দেখো বলা হয়েছে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার, দেন তারপরে বলা হয়েছে কি যে দক্ষিণ দিকে, অর্থাৎ পরে সেখান থেকে কি করছে, দক্ষিণ দিকে 3 মিটার গেছে, তাহলে পরে তার অতিক্রান্ত দূরত্ব এবং সরণের পার্থক্য কত। তাহলে সেই ক্ষেত্রে দেখো যদি এই ক্ষেত্রে আমাদের এটা কত হবে, পূর্ব দিকে, দেন এটা ছিল আমাদের দক্ষিণ, এটা ছিল আমাদের উত্তর দিক, দেন এটা ছিল আমাদের পশ্চিম। তো এখান থেকে দেখো বলা হয়েছে যে সূর্যোদয়ের দিকে 4 মিটার, তাহলে এদিকে 4 মিটার গেছে। দেন তারপরে কি করছে, এখান থেকে আবার 3 মিটার, অর্থাৎ 3 মিটার গেছে। তো 3 মিটার এটা, তাহলে পরে দেখো এখন অতিক্রান্ত দূরত্ব, তাহলে দূরত্ব কত হবে, এইখান থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, তাহলে সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে 7, এবং সরণ হবে কোনটা থেকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দু। দেখো এখানে পিথাগোরাস পড়ে, এটুকু দূরত্ব কত 4, দেন এটুকু কত 3, তাহলে সেই ক্ষেত্রে এটুকু পাবো আমরা কত 5। তাহলে 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ অ্যান্সার হবে এ নম্বরটা। দেন তারপরে দেখো বলছে একটি গাছ থেকে 0.5 কেজি ভরের একটি আম, অর্থাৎ ভরের, দেন উপর দিক থেকে নিচে পড়ছে, দেন বাতাসের বাধা আছে 2.4 নিউটন, তাহলে পরে আমটির ত্বরণ, অর্থাৎ এস এস এ। তাহলে বাতাসের বাধা এটা কি ছোট হাতের এফ, দেন আমাদের এম দেওয়া আছে, দেন আমাদের এ বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে আমরা জানি নিট বল এফ ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তাহলে পরে এটা ইজ ইকুয়াল টু এম এ, দেন এটা এম জি মাইনাস এফ, এফ দেখা দেওয়া আছে 2.4, অর্থাৎ 2.4। তাহলে এখান থেকে আমাদের এ বের করতে হবে। তাহলে পরে এখানে দেখো এম কত আছে 0.5, তাহলে 0.5 ইন্টু 9.8 মাইনাস 2.4 ডিভাইডেড বাই কত আসবে, এম আসবে, তাহলে এটা ছিল 0.5। ওকে, এখন দেখো 0.5 মানে কত, হাফ না, তো হাফকে 9.8 দ্বারা গুণ করলে কত হবে, 4.9। তাহলে পরে এখানে 4.9 মাইনাস 2.4 ডিভাইডেড বাই কত লেখা যায়, 0.5। দেন তারপরে দেখো 9 মাইনাস কত, অর্থাৎ পয়েন্ট পয়েন্টে কাটাকাটি করো, দেখো 9 মাইনাস 4, তাহলে 5, 2 মাইনাস 4 মাইনাস 2 2, তাহলে পরে 2.5 ডিভাইডেড বাই কত হবে, 0.5। দেখো এখানে কয় ঘর, এক ঘর, এখানেও এক ঘর, তাহলে লেখা যায় কত, 25 ডিভাইডেড বাই 5, তাহলে কাটাকাটি করলে কত হবে, 5, অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর, এ নম্বরটা, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। দেন তারপরে বলা হয়েছে এক্স ওয়াই সমতলে, এক্স ওয়াই মানে কি আই এবং জে, এই দুইটা এক্স ওয়াই সমতলে। তো এক্স ওয়াই সমতলে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটার দৈর্ঘ্য কত। তাহলে কি করবা, এক্স ওয়াই, এক্স এর সাথে, অর্থাৎ আই এবং জে এরটা নিবা। তাহলে আই এর সাথে কত আছে 6, স্কোয়ার দিবা, প্লাস জে এর সাথে কত আছে 8, তাহলে এটাকে স্কোয়ার করবা। দেখো 6 কে স্কোয়ার করলে কত হয় 36, 8 কে স্কোয়ার করলে হয় 8 8 64, তাহলে সেক্ষেত্রে 100 পাবা। তাহলে 100 কে রুট করলে কত হবে 10, অর্থাৎ অ্যান্সার হবে বি নম্বরটা। দেন তারপর দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটা। তো আমরা জানি যে বলের সূত্র এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এখান থেকে আমাদের এই যে জি, এটার আমাদের মাত্রা বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো তাহলে জি সমান কি লেখা যায়, এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম m2। তাহলে দেখো যে এখানে আমরা বলের মাত্রা জানি কি এম এল পার টি স্কোয়ার, দেন ডি যেহেতু দূরত্ব, তাহলে সেই ক্ষেত্রে এল স্কোয়ার, আর যেখানে দুইটা ভর আছে, ভর এম ইন্টু এম, তাহলে এম স্কোয়ার, দেন নিচ থেকে উপরে দেখো, উপরে একটা আছে নিচ থেকে একটা, তাহলে আমাদের লাস্টে যেটা আসবে এটা অবশ্যই এটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, তাহলে তোমাদেরকে আরো সুবিধা হবে। তাহলে পরে দেখো অ্যান্সার হবে কোন নম্বরটা, অ্যান্সার হবে এ নম্বরটা। দেন তারপরে বলা হয়েছে স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়ালে, অর্থাৎ টি বাড়ানো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি কি বাড়বে। দেখো টি যদি বাড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে কি কি বাড়বে, যে আমরা জানি যে
গতিশক্তির সূত্র 3/2 এখানে তোমার কে টি বা এন আর টি, এন আর টি দিলাম। তাহলে দেখো এই যে টি, অর্থাৎ টি এর সাথে গতিশক্তির সাথে সম্পর্ক কিরকম, সমানুপাতিক। অর্থাৎ ই কে ইজ প্রপোর্শনাল টি, তার মানে আমাদের টি বাড়ার পরে কি গতিশক্তি বাড়বে, অর্থাৎ এইটাই দেখো গতিশক্তি বাড়বে। দেন দেখো বয়েলের একটা সূত্র ছিল, ভি ইজ প্রপোর্শনাল 1/পি। বয়েলের ক্ষেত্রে সূত্র ছিল তো আহ, বা গেলোসাকের যে সূত্রটা ছিল, সরি, গেলোসাকের যে সূত্রটা ছিল সেটা ছিল তোমাদের ভি ইজ প্রপোর্শনাল টি। তাহলে পরে সেই ক্ষেত্রে দেখো, সরি, গেলোসাকের ছিল হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টি। তো সেই ক্ষেত্রে আমাদের আয়তনটা স্থির ছিল। তাহলে দেখো যে এইখানে যদি আমরা কি করি, তাপমাত্রা বাড়াই তাহলে পি বাড়বে। তাহলে লিখতে পারি আমরা এ নম্বরটা, অর্থাৎ গতিশক্তি বাড়বে এবং চাপ বাড়বে। দেন তারপরে আসে বলা হয়েছে ভি 1 বেগের একটি বুলেট নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে, 9টি তক্তা ভেদ করতে ওই বুলেটের কত বেগ হবে। তো এখানে 9টি তক্তা ভেদ করতে হবে। তাহলে পরে সেই ক্ষেত্রে কি করবা, যে এখানে এন, এন এর মান কত আছে 9, তাহলে পরে যে বেগটা হবে ভি ইজ ইকুয়াল টু দিবা √/n। তাহলে পরে এখানে এন এর মান কত, এন এর মান আছে 9, তাহলে পরে √9 কে করলে কত হবে 3, অর্থাৎ ভি 1। অর্থাৎ এর পরবর্তী, অর্থাৎ 9টি বেগ মানে তক্তা ভেদ করতে কি করবা, এন করবা, √n করবা। তাহলে এখানে কয় গুণ করতে হবে বেগটা, 3 গুণ করতে হবে। এখন যদি উল্টা প্রশ্ন থাকতো যে বেগ 3 গুণ করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কয়টি তক্তা ভেদ করতে পারবে, সেই ক্ষেত্রে স্কোয়ার করবে, অর্থাৎ তখন হবে 3 কে স্কোয়ার করলে কত হবে, 9 হবে তখন। দেন তারপরে বলা হয়েছে সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের একটি বস্তুকে এ বিন্দু থেকে নেওয়া হলে বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে ফিরিয়ে আনা হলো। অর্থাৎ এ একটা বিন্দু ছিল, দেন বি একটা বিন্দু ছিল, কি করছে এ বিন্দু থেকে বি তে এনেছে, আবার বি বিন্দু থেকে এ তে নিয়ে আসছে। তাহলে পরে কৃত কাজ কত হবে, দেখো যে এইখান থেকে এখানে, অর্থাৎ এ থেকে বি তে আবার বি থেকে এতে আসছে, এখানে কোনো সরণ হয়েছে, তো সরণ যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজ কত হবে, শূন্য হবে। বা মোট চক্রে বলতে পারে একটা কৃতকাজ কত, সংরক্ষণশীল, অর্থাৎ পূর্ণ চক্রের ক্ষেত্রে কৃতকাজ শূন্য। একটি কণা ভি বেগে চলে, তার ভর কত, স্থির, ভরের দ্বিগুণ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে যে যে পরবর্তীতে ভর হবে অর্থাৎ চলমান, সেটা ছিল স্থির ভরের দ্বিগুণ। তাহলে সেই ক্ষেত্রে যদি সি আলোর বেগ হয় তাহলে নিচের কোনটি সঠিক, অর্থাৎ বি এরটা। আমরা জানি কি এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই 1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে পরে এই যে এম, এটা কত, 2m0, তাহলে 2m0, এখানে কত আসবে m0, 1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এখান থেকে দেখো এম এম কাটা যায়, m0 m0। তাহলে পরে দেখো যে এখানে আমাদের উল্টা, অর্থাৎ ক্রস গুণ করে দেই, তাহলে পরে থাকবে কত, √1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2। তো এখান থেকে দেখো যেহেতু রুট আছে, তাহলে আমরা কি করতে পারি, উভয় সাইডে স্কোয়ার করতে পারি। তাহলে 1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার 1/4। তাহলে পরে এখান থেকে কি করবা, ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, দেন তারপরে কি করবা, যে এখানে আছে কত, 1, মাইনাসটা ওই সাইডে না প্লাসটা, অর্থাৎ 1 - 1/4। এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের 3/4। দেন তারপরে কি করবা, এখানে যেহেতু আমাদের ভি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 3/4 সরি 4 ইন্টু সি স্কোয়ার। দেন তারপরে আমাদের শুধু ভি বের করতে হবে, তাহলে রুট করে দাও। তাহলে পরে √3/2 ইন্টু সি, অর্থাৎ এখানে বেগটা যেটা হবে কত, √3/2 ইন্টু সি, অর্থাৎ অ্যান্সার হবে √3। এটা আছে কোথায় দেখো একটু, ডি নম্বরটা। তবে তোমরা একটু মুখস্থ রাখতে পারো এরকম ডিরেক্ট। এটা ঢাকা অ্যাডমিশনের, ঢাকাতে তোমাদের 20 এবং 21 দুইটা সালে আসছিল যে একটি বস্তুর ভর আদি ভর বেগের কত, ইয়ে, ওই স্থির ভরের দ্বিগুণ, তাহলে সেই ক্ষেত্রে বেগ কত হবে, সেই ক্ষেত্রে বেগটা হবে √3/2 ইন্টু সি। অবশ্যই এটা মনে রাখবা, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। দেন তারপরে বলে বর্তনীর এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত ওহম হবে। অর্থাৎ এই যে এ এবং এই সাইডে দেখো বি আছে, তাহলে সেক্ষেত্রে তুল্যরোধটা দেখো, এই যে এখানে 4 আর 4 আছে, এই দুইটা কিভাবে আছে, এই দুইটা আছে তোমাদের সমান্তরালে। তো সমান্তরালে যদি থাকে তাহলে পরে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে সেম রোধ থাকলে কি করি আমরা, সেম রোধ থাকলে পরে
ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করি, অর্থাৎ 4 আছে তাহলে 2টারও, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে কত হবে, অর্থাৎ আরপি হবে 2 ওহম। দেখো দেন তারপরে আছে কত, এখানে 3 আছে তাহলে এখানে পাইলাম কত, 2। তাহলে 3 এর সাথে 2 যোগ করলে কত হবে, 5। অর্থাৎ এখন হয়ে যাচ্ছে এরকম, এই ধরো এই তাহলে পরে এটা ছিল এ, এটা ছিল বি, তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, তাহলে আবার সমান্তরালে, তাহলে 5/2 অর্থাৎ লাস্টের আর পি ইজ ইকুয়াল টু 5/2 অর্থাৎ 2.5, অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বরটা, ডি নম্বরটা। দেন তারপরে দেখো বলা হয়েছে কোন বস্তুর উপর 15 নিউটন বল 3 সেকেন্ড ধরে বস্তুটির ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন আমরা জানি কি, যে এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। তো এখন দেখো এখানে ভরবেগের পরিবর্তনই চেয়েছে, তো ভরবেগের পরিবর্তন যদি চাই তাহলে পরে দেখো এখানে কি করবা, এখানে দেখো আছে কত, 15, অর্থাৎ 15 ইন্টু 3 অর্থাৎ 3 15 কত হবে, 45, অর্থাৎ এইটুকু আমাদের চেয়েছে। অর্থাৎ দেওয়া আছে যেহেতু আমাদের এফ আর এখানে আছে টি, তাহলে 3 15 45, অর্থাৎ 45 মিটার পার কেজি মিটার পার সেকেন্ড। দেন তারপরে দেখো বলছে কোন বাড়ির মেইন মিটারে এত লেখা আছে, এখন ওই বাড়িতে 40টি বাতি নিরাপত্তার সাথে কত ওয়াট, অর্থাৎ ওই কত ওয়াটের বাতি ব্যবহার করা সম্ভব। তো এখান থেকে প্রথমে পিটা বের করবে, আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভি আই। তাহলে দেখো এখানে ভি কত আছে, 200, দেন আই আছে কত, 8, তাহলে পরে 8 2 16। ওকে, দেন তারপরে কি করবা, এন ইজ ইকুয়াল টু, এই যে এখানে কতটা, সরি পি ইজ ইকুয়াল টু এখানে কতটা বাতি কথা বলছে, 40টা, তাহলে পরে কি করবা, এই 1600/40 দিয়ে ভাগ করবা। তো এখানে দেখো শূন্য শূন্য কাটা, দেন তারপরে 4 4 যায় উপরে, তাহলে 40টা, অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের 40 ওয়াটের বাতি, অর্থাৎ 40 ওয়াটের বাতি জ্বালানো যাবে কয়টা, 40টা। দেন তারপরে বলা হয়েছে এল কার্যকর দৈর্ঘ্যের একটি সরল দোলনের দোলনকাল অর্থাৎ টি এবং কৌণিক কম্পাঙ্ক অর্থাৎ ওমেগা চেয়েছে। তো আমরা দেখো জানি টি ইজ ইকুয়াল টু 2π L/জি। তো এখানে দেখো 2π L/জি কোনটায় আছে, এখান থেকে দেখো 2π/L/জি, দেখো প্রথমটাই আছে, তার মানে এটা আর এটা হতে পারে। ওকে, এটা গেল। তারপরে কি করতে হবে আমাদের, কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে। তো কৌণিক কম্পাঙ্কের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে কি, আমাদের কত ছিল, ওমেগা ইকুয়াল টু 2π/টি। তো এখানে কি করবা, টি এর মানটা বসায় যাবে, এই যে এটা পাইছো আর কি। তো সেই ক্ষেত্রে টি এর মানটা যদি বসাও, দেখো কত হবে, 2π, দেন এটা যদি বসাই তাহলে পরে আমাদের নিচে যেটা আসবে সেটা হচ্ছে 2π, দেন এটা আমাদের এই এল বাই যে উল্টায় যাবে, তাহলে জি/এল, তাহলে 2π কাটা, তাহলে থাকবে আমাদের জি/এল, অর্থাৎ অ্যান্সার হবে ক নম্বরটা। দেন তারপরে দেখো বলা হয়েছে একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে আর, দেন তারপরে বলছে 15 বার এন দেওয়া আছে, দেন বলছে এর প্রান্তিক রৈখিক বেগ কত হবে, অর্থাৎ ভি এর মানটা চেয়েছে। তো ভি এর মানটা যদি চাই তাহলে পরে সেই ক্ষেত্রে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে পরে দেখো যেহেতু ব্যাসার্ধ অর্থাৎ ঘূর্ণন অবস্থায় আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হবে। তাহলে ওমেগা সমান কি, 2πN/টি, 2πN/টি। দেন তারপরে দেখো, ও আচ্ছা এখানে মিনিটে কিন্তু আছে, মিনিটে মানে কত, 60 সেকেন্ডে, তাহলে পরে ইন্টু আর, তাহলে দেখো 2π নিচে টি অর্থাৎ টি কত, 60 সেকেন্ড, ইন্টু এন, এন কত, 15 বার, 15 বার ইন্টু আর, আর দেখো কত আছে, 1, তো আর 1 বসিয়ে দাও। এখান থেকে দেখো কাটাকাটি যায় সহজ, 15 4 15 60, তাহলে পরে এখান থেকে 4 এখানে কাটা যায়, 2 হবে, তারপরে আমাদের লাস্টে যেটা থাকতেছে π/2, অর্থাৎ π/2। অ্যান্সার দেখো কত, বি নম্বরটা হবে। দেখো খুব সহজেই কিন্তু করা সম্ভব। একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা 300 থেকে 350 কেলভিন বাড়ানো হলে, অর্থাৎ টেম্পারেচার বাড়ানো হয়েছে, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে পরে সেই ক্ষেত্রে অর্ধপরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, এটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে। আর যদি এই ক্ষেত্রে পরিবাহী হতো তাহলে সেক্ষেত্রে উল্টা হতো, সে পরিবাহী হলে এটা আনসার হতো। যেহেতু এখানে অর্ধপরিবাহী আছে, অবশ্যই ইলেকট্রন সংখ্যা কি পাবে, বৃদ্ধি পাবে। দেন তারপরে দেখো বলছে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে ডেসিমেলে কত, তো ডেসিমেলে এটার জন্য মনে রাখতে পারো 1, অর্থাৎ সংক্ষেপ যেটা 2 4, দেন 8 16, তারপরে 32। তো এখানে যে সংখ্যা আছে এগুলোকে উপরে বসাবে, তাহলে এখানে 1, এখানে 1,
তারপর এখানে 0 1 এটাও 0 এটা 1 যে যা 1 আছে সেই সংখ্যাগুলো যোগ করবা তাহলে এখানে 1 আছে এখানে 1 এটা 1 এটা 1 তাহলে দেখো এটার সাথে যোগ করলে কত হবে 40 তাহলে পরে 42 আর একে 43 তাহলে অ্যান্সার হবে বি নম্বরটা তোমরা এই সম্পর্ক দিয়ে খুব ইজিলি করতে পারবা ইয়ং এর ডিসির পরীক্ষা এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গের দশা পার্থক্য অর্থাৎ ডেল এর মান চেয়েছে তো আমরা জানি যে এনতম অন্ধকারের জন্য পথ পার্থক্য ডেল এক্স সমান কত এটা হচ্ছে গিয়ে 2n প্লাস 1 এটা হচ্ছে গিয়ে ল্যামডা বাই 2 অর্থাৎ ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক এখন আমাদের যেহেতু চাইছে কি দশা পার্থক্য অর্থাৎ ডেল ডেল ইজ ইকুয়াল টু 2 পাই এটা আমাদের 2 পাই ল্যামডা ইন্টু ডেল এক্স তো ডেল এক্স এর মান কত আমাদের 2n প্লাস 1 এটা ছিল ল্যামডা বাই 2 তাহলে পরে দেখো এই যে ল্যামডা ল্যামডা কাটা যায় 2 2 কাটা যায় অর্থাৎ এটা হবে কত 2n প্লাস 1 ইন্টু পাই তাহলে পরে এটা দেখো কোথায় আছে এটা আছে আমাদের বি নম্বরটা দেন তারপরে দেখো বলা হয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় যে সূত্র ছিল দুইটার মধ্যে সম্পর্ক করতে হবে তাহলে এই ক্ষেত্রে যেটা হবে দেখো প্রথম যে সূত্র ছিল আমাদের যে ডি কিউ ইজ ইকুয়াল টু যে পরিমাণ তাপ দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে কি হয়েছিল তাপটা কিছু অন্তঃস্থ শক্তি বাড়াইছিল এবং কিছু পরিমাণ কাজ করেছিল তো সেই ক্ষেত্রে ছিল আমাদের কত ডি কিউ ডি কিউ তো ডি কিউ সমান ছিল আমাদের কি ডি ইউ প্লাস পি ডি ভি দেন তারপরে আমাদের দ্বিতীয় যে সূত্র ছিল দ্বিতীয় সূত্র ছিল কি আমাদের এনট্রপির অর্থাৎ ডি কিউ ডিভাইডেড বাই এটা ছিল আমাদের টি ইন্টু ডিএস তাহলে এখান থেকে দেখো যে ডি কিউ যেটা আছে অর্থাৎ ওকে দেখো এখন ডি কিউটা অর্থাৎ ডি কিউ ইজ ইকুয়াল টু ডিএস টিডিএস দেন তারপরে কি করবে এই যেখানে ডি কিউ আছে এটা মান বসিয়ে দাও তাহলে ডি ইউ প্লাস পি ডি ভি ইজ ইকুয়াল টু টিডিএস তো এটা দেখো কোথায় আছে এটা কোথায় টিডিএস দুইটা প্লাস তাহলে টিডিএস ডিইউ পিডিভি অর্থাৎ অ্যান্সার হবে ডি নম্বরটা দেখো খুব সহজেই কিন্তু দুইটার মধ্যে সম্পর্ক করা সম্ভব দেন বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70% শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে এত এখন বলছে ওই তাপমাত্রায় অর্থাৎ শিশিরাঙ্কের ক্ষেত্রে আমরা জানি ছোট হাতের এফ এবং ওই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত অর্থাৎ বড় হাতের এফ যেটা এটা আমাদের চেয়েছে তো এই ক্ষেত্রে কি করবা যে আর্দ্রতা অর্থাৎ আর্দ্রতা কত দেওয়া আছে 70 অর্থাৎ আর তো আমরা জানি কি আর ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে বড় হাত ছোট হাতের এফ অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ইন্টু 100%। ওকে তো এখন কি করবা দেখো 70% আছে তাহলে পরে 70 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু এখানে কত ছিল আমাদের এটা নিচে চলে আসলো দেন এখানে আমাদের ছিল 14 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই আমাদের এটা তো বের করতে হবে তাহলে পরে এখানে দেখো যে শূন্য শূন্য কাটা যায় দেন তারপরে 7 আর এখানে থেকে 14 তাহলে 7 দুগুণ 14 তাহলে পরে দেখো কত হবে ফিজিক্যাল টু 20 ইন্টু 10⁻³ অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বরটা অ্যান্সার হবে সি নম্বরটা দেখো এখানে কিন্তু কোনো ক্যালকুলেটর লাগবে না তোমরা কিন্তু খুব ইজিলি করতে পারবে দেন তারপরে বলেছে ইয়ং এর ডিসির পরীক্ষার ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো যদি পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব ডেল ওয়াই হয় তাহলে সেই ক্ষেত্রে তবে কোনটি সঠিক তো দেখো পাশাপাশি দুইটি উজ্জ্বল ডোরা মানে কি ডোরা প্রস্থ তো ডোরা প্রস্থ সেটার সূত্র ছিল কি বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভি ডিভাইডেড বাই এ তো এখন দেখো যে এখানে বলা হয়েছে যে এইটা যেটা আছে অর্থাৎ এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এইটার দেওয়া আছে কত দূরত্ব ডেল ডেল ওয়াই অর্থাৎ ডেল ওয়াই তো ডেল ওয়াই এর সাথে যে তরঙ্গ দৈর্ঘ্য তার সম্পর্ক কিরকম তাহলে এটা যদি আমাদের ডেল ওয়াই হয় এটা যদি ডেল ওয়াই হয় তাহলে সেই ক্ষেত্রে এর সাথে তরঙ্গ দৈর্ঘ্য কি সমানুপাতিক তাহলে এটার সাথেও কি হবে সম্পর্ক সমানুপাতিক অর্থাৎ এটার অ্যান্সার হবে সি নম্বরটা
দেন তারপরে কোন অবস্থায় একটি বস্তুর এনট্রপি সবচেয়ে কম, সবচেয়ে হচ্ছে গিয়ে কঠিন অবস্থা এবং প্লাজমা অবস্থা সবচেয়ে বেশি। তাহলে মনে রাখবা কম যেটা এটা হচ্ছে কঠিন অবস্থা আর সবচেয়ে বেশি প্লাজমা অবস্থা। কেন্দ্রীয় বল এফ এবং তার প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কণার উপর ক্রিয়াশীল টর্কের মান। তো টর্ক আমরা জানি আর ক্রস এফ। তো এখন দেখো বলা হয়েছে যে বস্তুটা বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের, তাহলে পরে কেন্দ্রমুখী বল কত এফ এবং কেন্দ্র বহির্মুখী একটা বল থাকবে, সেটা মনে করে যে প্রতিক্রিয়া বল। তাহলে এই যে প্রতিক্রিয়া বল এবং এটা অর্থাৎ মনে করে এটা আর। তো এখন এই যে এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি, তো 180 ডিগ্রিতে সাইন অর্থাৎ আমরা জানি আর এফ কস সরি সাইন থিটা। তাহলে থিটার মান কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিতে থিটার সাইন থিটার মান কত, 0। তাহলে আলটিমেটলি এটার মান টর্কের মান কত হবে, 0 হবে। দেন তারপরে দেখো শূন্য স্থানে কোন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা। দেন তারপরে কম্পাঙ্ক এফ এর মান দেওয়া আছে। তো ওকে, তো আমরা জানি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এফ। তাহলে পরে সি ডিভাইডেড বাই ল্যামডা। দেখো সি এর মান কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডার মান দেওয়া আছে আর্মস্ট্রং এ। তাহলে এই আর্মস্ট্রং থেকে মিটার বানাও। তাহলে দেখো 6000 × 10⁻10, কারণ আমরা জানি যে 1 আর্মস্ট্রং সমান কত, 10⁻10 মিটার। ওকে, তাহলে পরে দেখো এখন এখানেও তিনটা আছে, তাহলে 6 × 10⁻7 মিটার। তাহলে 6 × 10⁻7 মিটার। ওকে, এখন দেখো এখানে কাটাকাটি করা যায়, তাহলে এখানে 2, তাহলে পরে 1 অর্থাৎ 1/2 মানে কি 0.5। দেন তারপরে কি করবা, দেখো এখানে আছে 8, নিচে আছে 7, তাহলে সেই ক্ষেত্রে কত হবে, নিচেরটা উপরে প্লাস হয়ে যাবে, তাহলে হবে কত, 15। দেন তারপরে দেখো এখানে যেটা আছে 0.1, তাহলে এক ঘর কি করতে হবে, এদিকে যেতে হবে। তাহলে ওইদিকে যদি যাই 10⁻1, 10⁻1, আর এটা আছে 10⁻15, তাহলে যোগ করলে কত হবে, 14। অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বরটা, অ্যান্সার হবে তোমাদের এ নম্বরটা। দেন তারপরে বলছে একটি তারের ব্যাসার্ধ আর দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের ডেল আর। দেন তারপরে এটা মিলিমিটারে আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, তাহলে একটি তারের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র জানি কি আমরা, a = পাই আর স্কয়ার। তো এখান থেকে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের আচ্ছা ত্রুটি চেয়েছে, ত্রুটিটা কিভাবে বের করবা, 2 × আর ডেল আর ডিভাইডেড বাই আর ইন্টু 100%। তো এখান থেকে এখন দেখো 2 × ডেল আর কত আছে, 0.06 ডিভাইডেড বাই আর দেওয়া আছে 3। দেন তারপরে কি করবা, যে এটার সাথে 100 দ্বারা গুণ করবা। ওকে, এখন দেখো ক্যালকুলেশন, যে এখানে আছে কত, 0.06। তো এটাকে আমরা কি লিখতে পারি, 0.1 অর্থাৎ 100। তাহলে এই 0 0 0 কাটা, এখান থেকে কাটাকাটি করা যায়, তাহলে 2 × 2 = 4। অর্থাৎ এটার অ্যান্সার হবে কত পার্সেন্ট, 4%। দেন বলছে পিএন জাংশনের সংযোগস্থলের নিশ্চিত অঞ্চল, অর্থাৎ এই যে পিএন জাংশন ছিল, তো এই ক্ষেত্রে এর যে মানে নিশ্চিত অঞ্চল ছিল, তো এই অঞ্চলটিকে ডিপ্লেশন লেয়ার, অর্থাৎ এটা ডিপ্লেশন লেয়ার ছিল। সৃষ্টির কারণ হলো কি, এই কারণ হলো হচ্ছে গিয়ে আদান বাহনের বাহকের ব্যাপন, অর্থাৎ আদান বাহকের ব্যাপনের জন্যই কি হয়, এই নিশ্চিত স্তর অর্থাৎ ডিপ্লেশন লেয়ারের সৃষ্টি হয়। তো এই ছিল তোমাদের 2021 সালের গুচ্ছ পরীক্ষার পদার্থবিজ্ঞানের 25টা প্রশ্ন। খুব ভালোভাবে এখানে দেখানো হলো এবং পরবর্তী আমরা 2022 সালের প্রশ্নগুলো সলভ করে দেব। আশা করি তোমাদের জন্য অবশ্যই কাজে দেবে। তোমরা ভালো করে দেখো, ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও এবং তোমরা নিজেদের অবশ্যই সেভ করে রাখো, কারণ তোমাদের অ্যাডমিশনের আগে একবার হলেও তোমরা একটু দেখে রাখবা। তোমাদের জন্য অবশ্যই এই পদার্থবিজ্ঞানের গুচ্ছর যে অ্যাডমিশনের কোশ্চেন গুলো আছে, বিগত বছরের কোশ্চেন অবশ্যই তোমরা দেখবা, তোমাদের ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।